কোরআন পাঠের সময়, ইলম অর্জন করার সময় শয়তানকে আগে ভাগাও। ও তোমার মাথা খেয়ে নেবে, ও তোমাকে পড়তে দেবে না। ফাইদা কারাতাল কোরআন, যখন তুমি কোরআন পাঠ করবে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন তুমি অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। সুতরাং আমরা শয়তানের আশ্রয় থেকে সকলেই প্রার্থনা করব, যেন আমাদের সন্তানদেরকে শয়তান নিজ কুমন্ত্রণা জালে ফাঁসিয়ে দ্বীনের পথ থেকে বিচ্যুত করে না দেয়। আবার একটা কথা, শয়তান কি বলে যে শয়তানও আল্লাহ তাআলাকে ভয় করে, শয়তানও আবার আল্লাহ তাআলাকে ভয় করে। মানুষকে বিপদ করে দিয়ে ও নিজেই বলে আমি কিন্তু আল্লাহকে ভয় করি। সূরা হাশর আছে, সূরা হাশর সূরা নম্বর 59 আয়াত নম্বর 16, শয়তান বলছে কামাতালি শয়তান ইদ ক্বালা লিল ইনসানি কুর, শয়তান বলে মানুষকে যে হে মানুষ তুমি কুফরি করো, ইসলাম ভালো নয়, মাদ্রাসাতে পড়তে পাঠাস না, ছেলেটা অকম্য হয়ে যাবে, মসজিদে ইমামতি করে মাদ্রাসায় চাকরি করে কি পাবে, মাদ্রাসায় দিস না। যখন ছেলেটাকে আমি অমুসলিম বা অনইসলামিক কার্যকলাপ যে স্কুলগুলোতে হয় সেই স্কুলগুলোতে ভর্তি করলাম, ইংলিশ মিডিয়ামে ভর্তি করলাম, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তখন শয়তান কি বলে লিনসানি কুর ফালাম্মা কাফারা, যখন সে কুফরি করে নেয় তখন কি বলে, শয়তান বলে ক্বালা ইন্নী বারিউম মিনক, তুমি যা করলে, যে কর্মটা করলে আমার প্ররোচনায়, ওই কর্ম থেকে আমি মুক্ত, আমি কোনো দায় নেব না। ইন্নী বারিউম মিনক, কেন জানো, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি মহান রব্বুল আলামিনকে আমি ভয় করি, তাকে যে আমি চিনি, তিনি কতটা কঠোর, কতটা শাস্তিদায়ক, তিনি কতটা কঠোর এই ব্যাপারে আমি আল্লাহকে চিনি। অতএব তোমার ওই দায়িত্বটার জন্য আমি শাস্তি নিতে পারবো না, তোমাকে নিজেই শাস্তি নিতে হবে। শয়তান বলে ফেলিয়ে দেওয়ার পর শয়তান নিজেই বলে। অতএব আমরা নিজেদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সন্তান সন্ততিদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচানোর চেষ্টা করব সকলেই, যাতে আমাদেরকে শয়তান কুমন্ত্রণা দিয়ে তার